জীবনে ভাবতে পারিনি দুবাইয়ের কুনাফা চকলেট ঘরে বসেই খেতে পারবো। সত্যি কথা বলছি, এই চকলেট যদি তোমরা না খেয়ে থাকো তাহলে জীবনের সবথেকে বড় জিনিস তোমরা মিস করে থাকবে। এত সুন্দর জিনিসটা খেতে আমি তো জীবনে ভাবতেই পারিনি যে এত সুন্দর হতে পারে খেতে। কদিন ধরে অনেকবার দেখেছিলাম, মানে কয় মাস ধরে এত ভাইরাল হয়েছিল এই ভিডিওটা। আমিও মাকে বলেছিলাম, মা কখনো যদি পারো তাহলে আমাকে এই চকলেটটা বানিয়ে খাইও। মা বললো ঠিক আছে, একটু তো দাম রয়েছে, তবে তোকে চিন্তা নেই, একদিন না একদিন ঠিক খাওয়াবো। যেমন বলা তেমন কাজ, অনেক মাস অপেক্ষা করতে হয়েছে। তবে হ্যাঁ, মা বলে কথা, মা তো খাওয়াবে, সন্তানদের জিনিস কখনো ফেলতে পারে বলো? তাই এত মাস পরেও, ভাইরাল হয়ে যাবার পরেও অপেক্ষা করার পর আজ প্রথমবার আমরা দুবাইয়ের কুনাফা চকলেট ট্রাই করলাম। প্রথমে কিছুই না, বাটার কিনেছি, বাটারটা ভালোভাবে দিয়ে গরম হয়ে যেতে সরু সরু যে পাতলা পাতলা সিমুই পাওয়া যায় সেটাকে কিনে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে, তারপরে শুকনো করে নিতে হবে। তারপরে কিন্তু চকলেট যে মেন ব্ল্যাক চকলেটটা রয়েছে, যদি না পাও তো ডেয়ারি মিল্ক কিনে নেবে। আমরা বড় ডেয়ারি মিল্ক কিনে নিয়েছিলাম, সেটাকে গুলিয়ে দিয়েছি, তারপরে প্রথম লেয়ারটা দিয়ে দিয়েছি, তারপরে আমরা ফ্রিজে রেখেছি, ফ্রিজে ভালো করে সেট হতে দিয়েছি। আর এইখানে মেন জিনিস, পেস্তার যদি বাটার পেয়ে যাও খুবই ভালো কথা, ওটার অনেক দাম আর আমরা এখানে পাইও নি, তাই জন্য অনেকটা পেস্তা মা কিনে নিয়ে এসেছিলো। তার মধ্যে কাজু বাদাম, পেস্তা আর মিল্ক মেডে যে রয়েছে, মিল্কে যে স্মুথ এটা পাওয়া যায় না, ওটার নামটা কি বলে আমার ঠিক খেয়াল নেই, সেটা তোমাদেরকে দিয়ে দিতে হবে। তিনটে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে যাতে বাটার টাইপের হয়ে যায়, ব্যাস। তারপরে কিন্তু ওটা রেডি হয়ে গেছে। কুনাফার সাথে কিন্তু ভালো করে আমরা যেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটার সাথে মিক্স করে দেবো। পারলে তোমরা এখানে বাদাম টাদামও অ্যাড করতে পারো, সেটা দিয়ে দিয়েছি। তারপরে ওপর থেকে ফাইনাল আমরা লেয়ারটা দিয়ে দেওয়ার পরে এবার ফ্রিজে সেট হতে দেবো। সেট হতে দেওয়ার আগে আমরা এখানে কি করেছি, হোয়াইট চকলেট যেহেতু পাইনি, তাই জন্য আমাদের এখানে দোকানে ছোট ছোট মালাই টাইপের পাওয়া যাচ্ছিলো হোয়াইট চকলেটের মতো, সেইটাই আমরা ওর মধ্যে কালার মিশিয়ে ভালোভাবে লেয়ার দিয়ে দিয়েছি ওপরে ডিজাইন হওয়ার জন্য। তারপরে ফ্রিজে রেখেছি, দুটো করেছিলাম এখানে আমরা। ফ্রিজে যখন একদম সেট হয়ে গেছে, আর হ্যাঁ, লেয়ারটা যে ডিজাইন লেয়ারটা রয়েছে সেটা নিচে দিতে হবে। আমরা একটা ওপরে দিয়েছি, একটা নিচে দিয়েছি, দুটো চকলেট কিন্তু আমাদের রেডি এখানে ফাইনালি। আমি তো ভীষণই এক্সাইটেড গাইস, আমি জানি না আদেও কেমন খেতে হবে। আমি জাস্ট না ওয়েট করতে পারছিলাম না। আমি মাকে বারবার বলছিলাম, মা চকলেটটা বার করবো। মা বলছে দাঁড়া, সেট হতে দে। ভেবেছিলাম আমরা ওভার নাইট রাখবো, কিন্তু বিশ্বাস করো তাড়াতাড়ি যেহেতু ফ্রিজটা কাজ করেছে তাই জন্য আমাদের সেট হয়ে গেছে। এবার চলো ভাঙার পালা। দেখো ভাঙতে গিয়েও কষ্ট হচ্ছে। ও মাই গড, তোমরা শুধু দেখো এত সুন্দর লাগছে, আমি জাস্ট ওয়েট করতে পারছি না। চলো তাড়াতাড়ি করে খেয়ে দেখি আর তোমাদেরকে বলি আদেও কেমন খেতে। বিশ্বাস করো প্রথম বাইটটা নিতে আমি জাস্ট পাগলের মতন মাকে বলছি দারুণ খেতে হয়েছে, এত সুন্দর খেতে হয়েছে। তোমরা যদি না খাও তোমরা মিস করবে। এই দুটোই চকলেট বানানো হয়েছে আমাদের, আর আমরা বাড়িতে যে কজন মেম্বার সবাই অল্প অল্প করে টেস্ট করেছি, কারণ দুবাইতে গিয়ে এই চকলেট টেস্ট করা কবে ভাগ্যে আছে না আছে কোনো ঠিক নেই। তাই বাড়িতেই আমরা খেয়ে নিয়েছি। হ্যাঁ, একটু খরচা আছে, এই চকলেট বানাতে গেলে একটু খরচা হবে, কিচ্ছু করার নেই, কিন্তু জাস্ট দারুণ খেতে। তুমি মনে রাখবে সারা জীবন যে আমি একটা বেস্ট 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 চকলেট খেয়েছি নিজের লাইফে, যেটা জীবনেও ভোলার মতো না, কখনো ভুলতে পারবে না যে তুমি তোমার লাইফে একটা বেস্ট চকলেট খেয়েছো। বিশ্বাস করো, হোমমেড হলে কি হবে, দারুণ খেতে। তোমরা অবশ্যই ট্রাই করো, আমার তো দারুণ লেগেছে, ফাটাফাটি।